বন্ধুরা, বাজারে অনেক ধরনের ট্রাইপড আছে। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও বা রিলস বানাও ইনস্টাগ্রামে, তাহলে কিন্তু তোমাদের একটা ট্রাইপডের দরকার পড়বে। তো বাজারে অনেক কম বেশি ট্রাইপড আছে। তো এটা অ্যামাজন থেকে আমি পারচেস করেছি ট্রাইপডটা, সিভো 3130। তো চলো দেখি এই ট্রাইপডটা কীরকম দেখতে। এর রিভিউ কিন্তু অ্যামাজনে খুব ভালো এবং খুব সস্তাতে এটা পেয়েছি, খুব কম দাম, মাত্র হচ্ছে 799-এ। তাহলে চলো এই ট্রাইপডটি এটাকে ওপেন করি এবং ওপেন করে দেখি এটা কীরকম দেখতে বা কীরকম ধরনের এর রিভিউটা টোটাল করা যাক। তাহলে চলো এই প্যাকেটটা ওপেন করি। ওপেন করতে করতে তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো এটাকে টোটাল খোলা যাক, খুলে দেখা যাক এই ট্রাইপডটা কেরম, যে একজন ইউটিউবারের পক্ষে এরকম ধরনের ট্রাইপড সুবিধাজনক কি সুবিধাজনক না। তাহলে দেখি এটাকে খুলে। তো বন্ধুরা, এই বাক্সটা খুললাম। খোলার পরে ভেতর থেকে এই ট্রাইপডের একটা বাক্স বেরোলো। এখানে দেখো দেওয়া আছে এর মডেল নাম্বার সাইভো YT3130। তো এটা চলো এটাকে বক্সটাকে ওপেন করা যাক। এর কিন্তু অ্যামাজনের রিভিউ কিন্তু খুব ভালো এবং এর ভিডিও কিন্তু ইউটিউবে অনেক পাবে। তা দেখি বার করার পরে, এটা খোলার পরে, বাক্সটা খোলার পরে এই বাক্সটা আমি সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরকম একটা ব্যাগ দিয়েছে। এটা কিন্তু খুব ভালো, মানে তুমি যদি আউটডোরে কোথাও ভিডিও করতে যাও বা কিছু করো, তাহলে কিন্তু এই ব্যাগটা ক্যারি করতে পারবে এবং খুব হালকা ওয়েটের আছে। মাত্র হচ্ছে 600 না 700 গ্রাম ওজন আছে এটার। তো এই ব্যাগটা দিয়েছে, খুব সুবিধা আউটডোরে ভিডিও করতে গেলে বা কোথাও এই ট্রাইপডটা তুমি খুব সহজে ক্যারি করতে পারবে। তো এই ব্যাগটা খুলি। ব্যাগটা খোলার পরে দেখা যাক। ব্যাগটা খুললাম। ব্যাগটার পরে এরকম ধরনের ট্রাইপডটা দেখতে। তো প্লাস্টিকটা খুলি, প্লাস্টিকের কভারটা খুলি, দেখি প্লাস্টিকের কভারে কি কি আছে। তো এই একটা কার্ড আছে এর ভেতরে, এটা তুমি রেজিস্টার করে এটা রেজিস্টার করতে পারো। রেজিস্টার করে যদি তোমার কোনো প্রবলেম হয়, এটা তুমি সাপোর্টে জানাতে পারো। তো এই কার্ডটা আমি সাইডে রাখলাম। তো তারপরে এই একটা ছোট দিয়েছে মোবাইল হোল্ডার, মানে এই ট্রাইপডের তুমি এই মোবাইল হোল্ডারের মাধ্যমে তুমি মোবাইলের মাধ্যমে তুমি ভিডিও করতে পারবে। তো খুব সফট, ভালো। তো খুব হালকা ওয়েট ট্রাইপডটা, পুরো অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যালুমিনিয়ামের এটা লিভারটা আছে দেখো এরকম। এটা এরমভাবে সেটিং করতে হয়। তো পায়ের দিকে এখানে দেখতে পাচ্ছ, এখানে লক দেওয়া আছে। তুমি এই লকগুলো খুললে পরে এটা পায়ের দিক থেকেও তুমি এটা কিন্তু বাড়াতে কমাতে পারবে। ঠিক আছে, এগুলো সব কটাতেই পায়ের দিকে লক দেওয়া আছে। এই লকগুলো খুললে কিন্তু তুমি আরামসে এটাকে ছোট বড় করতে পারবে। ঠিক আছে, আপাতত এটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে একটা লিভার দিয়েছে। এই লিভারটার মাধ্যমে তুমি এই ট্রাইপডের এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে এরকম উঁচু নিচু করে অ্যাডজাস্ট করতে পারবে। তো এই ট্রাইপডটা কিন্তু তুমি মোবাইলের জন্য বা তোমার DSLR ক্যামেরা থাকলে সেটার জন্য তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেখো আর একটা হচ্ছে, এখানে দেখো একটা লিভার দিয়েছে। এটাকে তুমি এইখানে অ্যাডজাস্ট করে এটাকে এইদিক ওইদিক 90 ডিগ্রি যেদিকে খুশি তুমি এটা ঘোরাতে পারবে। এটা এদিক ওদিক যেখানে খুশি তুমি কিন্তু এটা ঘোরাতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে তারপরে বড় কথা হচ্ছে এই ট্রাইপডের এখানে দেখো একটা একটা বাবলস দিয়েছে। এই বাবলসটা দেওয়ার কারণ হচ্ছে তোমার ট্রাইপডের ওপরে মোবাইল বা কোনো কিছু তুমি DSLR ক্যামেরা সেট করে ট্রাইপডটা যদি বসালে পরে এই লিভার এখানে যে বাবলসটা দিয়েছে, এই বাবলসের মাধ্যমে তুমি কিন্তু দেখতে পারবে বা বুঝতে পারবে যে এই ট্রাইপডটা তোমার স্ট্রেট আছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্ট্রেট না থাকলে পরে অনেক সময় মোবাইল বা DSLR পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো এই বাবলসটা দেওয়ার কারণ এটাই, যে তুমি ট্রাইপডের ওপরে মোবাইল বা তোমার DSLR বসিয়ে এখানে দেখতে পারবে, যে মেজারমেন্টটা করতে পারবে যে ট্রাইপডটা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক সোজা মতন বসেছে কিনা। তো খুব ভালো লাগলো এই ট্রাইপডটা। তাহলে এই মোবাইল হোল্ডারটা আমরা লাগিয়ে দেখি এইখানে কীরকম। এটা মোবাইল হোল্ডারটা এরকম লাগাই, এখানে দেখি। মোবাইল হোল্ডার লাগানোর জন্য দেখো তোমাদের এইখানে একটা লক দিয়েছে। এই লকটাকে জাস্ট এটা ওপেন এরকম করে ঘুরিয়ে ওপেন করালে পরে তুমি এই যে মোবাইল হোল্ডারটা তোমাকে এইখানে
এটার মধ্যে এখানে কিন্তু লাগাতে হবে মোবাইল হোল্ডারটা। তো আমি মোবাইল হোল্ডারটা এখানে এটা সেট করে দিই। এরমভাবেও সেট করতে পারো মোবাইল হোল্ডারটা, বা আর একটা উপায় আছে, তুমি এটাকে খুলে দাও, খুলে দিয়ে বা যদি বলো এটাকে এরমভাবেই থাকবে, হ্যাঁ এটা এরমভাবেই থাকবে, থেকে মোবাইল হোল্ডারটা এর ওপরে লাগাবে, তো সেটাও করতে পারো। তার জন্য কি করতে হবে, এই যে এই জায়গাটা এটা দেখেছো মোবাইল হোল্ডারের নিচে দেখো একটা আছে, এখানটাতে এটা ঢুকিয়ে তুমি এটা জাস্ট এরমভাবে প্যাচ দিয়ে মোবাইল হোল্ডারটা তুমি খুব সহজে এরমভাবে এটাকে সেট করে দিতে পারবে। তা আমি এগুলোকে লক করে দিই, লক করে দিয়ে এটাকে এইদিক ওইদিক করতে পারবে, ঘোরাতে পারবে। তারপরে এবার একটা আমি মোবাইল নিয়ে মোবাইল হোল্ডারটায় মোবাইলটা লাগিয়ে আমি তোমাদেরকে দেখাই। এটা আমার মোবাইল নিয়ে এটাকে, তো দেখো এটা খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এটা দেখো তুমি এইদিকে তো যেরকমভাবে খুশি তুমি এটাকে মোবাইলটাকে হোল্ডারটা লাগিয়ে এটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, তোমার সুবিধা অনুযায়ী মতন তুমি যেখানে খুশি এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, তো এটা লেন্থও অনেক বাড়বে, মোটামুটি লেন্থ এটা যদি খুলে দিই লেন্থ মোটামুটি অনেকটাই বাড়বে। এদিকে তুমি পায়ের দিক থেকে খুলতে পারবে, এদিকে ওপর দিক থেকে এর হেডটাও তুমি খুলতে পারবে। খুলে তুমি এটাকে যেরকম তোমার সুবিধা হবে সেরকম সুবিধা অনুযায়ী তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, তুমি আরামসে এটাকে সুবিধা মতন অ্যাডজাস্ট করতে পারবে। তো মোবাইল হোল্ডারটা খুব সুন্দর লাগলো, ট্রাইপডটা খুব সুন্দর লাগলো, তার সাথে মোবাইল হোল্ডারটা মেটেরিয়াল কিন্তু খুব সুন্দর লাগলো। তো এইটা হচ্ছে, এটা কিন্তু তুমি খুব সহজে অ্যামাজনে খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে তোমাকে দিয়ে দেবো, তুমি সেখান থেকেও পারচেস করতে পারবে। তো আমি মনে করি যত ট্রাইপড আছে কম দামের মধ্যে কিন্তু এটা বেস্ট, মনে করি বেস্ট। এটা তুমি DSLR ক্যামেরাতেও ইউজ করতে পারবে, এমনকি মোবাইলের মাধ্যমেও তুমি এটাকে ইউজ করতে পারবে আরামসে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্টস তো করবেন আর পাশে থাকবেন। আশা করি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকে। আজকের জন্য টাটা।